জন্য ভূমিকম্প হবে, তৈরি হয়ে যাবে ভয়ঙ্কর ভূমিকম্প, কেউ ঠেকাতে পারবে না। বিশ্ব নবী শিখিয়ে দিলেন ভূমিকম্প যখন আসবে, আযাব গজব যখন চলে আসবে, তখন তোমরা ইস্তেগফার করো, তওবা করো, ফিরে আসো মহান রবের কাছে। গান এটি আমাদের মধ্যে ভূমিকম্প নিয়ে আসে, নাচ ভূমিকম্প তৈরি করে। সকল খেলাধুলাগুলো দেখবেন এই খেলার খেলোয়াড়দের উন্মাদনা তৈরি করার জন্য গ্যালারির মধ্যে নাচ আছে না নাই? গান হলো অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম দেয়। গান যদি মানুষ শুনতে শুরু করে, এই গানের আওয়াজ তার হৃদয়ের মধ্যে কপটতা তৈরি করে দেয়, তাকে মানুষের মধ্যে উল্টা পাল্টা কাজ করতে উৎসাহিত করে। গানের আওয়াজ মানুষের ব্রেনের তারতম্যর ক্ষতি করে। মানুষের ব্রেনের মধ্যে যেই আলফা ওয়েভ তৈরি হয়, এই আলফা ওয়েভ তৈরির ক্ষেত্রে গান একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই তো বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি অতিরিক্ত গান শুনে এক সময় মানসিক রোগীতে পরিণত হবে। নাউযুবিল্লাহ। গান শুনলে মানুষ পাগল হয়ে যেতে পারে। দেখছেন না আপনারা, এই যে গান শুনতে শুনতে কিছু ছেলেরা প্রতিবন্ধী হয়ে গেছে, সারাদিন কানের মধ্যে গান শুনে, এখন কথা বলতে গেছে তাও নাচে, খাবার খাচ্ছে আব্বা মার সাথে কথা বলে তাও ড্যান্স করে। কি ব্যাপারটা কি? কয় ও সারাদিন গান শুনতে শুনতে এখন যাই করে ওইটাই ওর নাচ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য গান এটি ভূমিকম্পের কারণ। আজকে আমার দেশে বিভিন্ন জায়গায় গান বাজছে, বক্স নিয়ে নিয়ে গান বাজানো হয়। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, তারপরে কি বলে খাতনা অনুষ্ঠান, গালে ভাত দেওয়া অনুষ্ঠান নামক আকাম কোকাম, পয়লা বৈশাখ, তারপরে আছে কি এই যে বিভিন্ন প্রকারের দিবস উদযাপন করছে, ভালোবাসা দিবস। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো করে করে আজকে গোটা দেশটাকে শয়তানের অঙ্গরাজ্য পরিণত করে ফেলেছে। নাউযুবিল্লাহ। আপনারা দেখেছেন গত সপ্তাহে একটা ড্রেনের পাশে একটা নবজাতক শিশুকে পাওয়া গেল। ছোট্ট একটি শিশুকে পলিথিনের মধ্যে মোড়ায় কে বা কারা রেখে দিয়ে গেছে। ছেলেটির কোনো খবর পাওয়া যাচ্ছে না, তার বাবা মা কে কোথায় কোত্থেকে আসছে কোথাও তার তথ্যই পাওয়া যাচ্ছে না। সম্মানিত হাজরিন, আজকে আমরা যুবকদেরকে বলি এটি তোমাদের অবৈধ প্রেম নামক ধ্বংসাত্মক কৃতির ফল। বলেন ঠিক কিনা? তোমরা আজকে কি করছো? আমাদের গার্ডিয়ানদের সচেতন হওয়া দরকার। কোচিং সেন্টারের নামে বিভিন্ন জায়গায় লেখাপড়ার নাম করে আমাদের সন্তানেরা কোথায় যায়, হোস্টেলে রাত্রি যাপন করার নামে কোন জায়গায় থাকে। মেয়েকে পড়তে দিয়ে দিলেন ঢাকায়, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে দিলেন ইউনিভার্সিটিতে। কোথায় কোন জায়গায় কোন হোস্টেলে রাত্রি যাপন করে, কার সঙ্গে কোথায় সময় কাটায়, আপনার আমার ছেলে কোথায় কি করছে, এটা দেখাশোনার দায়িত্ব বাবা মায়ের আছে না নাই? ভয়ঙ্কর অবস্থা। গান এটি আমাদের মধ্যে ভূমিকম্প নিয়ে আসে, নাচ ভূমিকম্প তৈরি করে। সকল খেলাধুলাগুলো দেখবেন এই খেলার খেলোয়াড়দের উন্মাদনা তৈরি করার জন্য গ্যালারির মধ্যে নাচ আছে না নাই? আকাম কোকাম আছে না নাই? বিভিন্ন জায়গায় হোটেলগুলোতে তাদের মনোরঞ্জনের জন্য নাট্যকে রাখা হয়, পতিতা তৈরি করা হয়। যে না, আরেকটি ভূমিকম্পের কারণ, 4 নম্বরের ভূমিকম্প তৈরি হওয়ার কারণ হলো মদের সয়লাভ হওয়া। যেই সমাজের মধ্যেই 4টি জিনিস আছে, মদ, গান, নাচ, জেনা, এগুলো যেই সমাজের মধ্যে বেশি বেশি আছে, ওই সমাজের মধ্যে ভূমিকম্প আযাব হিসাবে যিনি পাঠান তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ভূমিকম্প হবে, তৈরি হয়ে যাবে ভয়ঙ্কর ভূমিকম্প, কেউ ঠেকাতে পারবে না। বিশ্ব নবী শিখিয়ে দিলেন ভূমিকম্প যখন আসবে, আযাব গজব যখন চলে আসবে, তখন তোমরা ইস্তেগফার করো, তওবা করো, ফিরে আসো মহান রবের কাছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভূমিকম্প হলো। হযরতে ওমর মসজিদের মেম্বারে উঠলেন আর তার সমস্ত বন্ধুদেরকে ডাকলেন, সাহাবা ইকরামকে ডাকলেন, ডেকে বললেন, কি এমন পাপ তোমরা করছো আমি বুঝতে পারি না, কি এমন অপরাধ তোমরা করেছো, কেন ভূমিকম্প হলো যেটা তোমাদের পূর্ব খলিফা আবু বকরের সময় হয় নাই, বিশ্ব নবীর সময় হয় নাই? এমন কি পাপ কাজ তোমরা করেছো? অনুসন্ধান করো, তোমাদের খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই এই ভূখণ্ডের মধ্যে কোনো পাপ শুরু হয়েছে, না হলে ভূমিকম্প আসতো না। সুবহানাল্লাহ। তিনি তখন তার সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে, রাজ্যের মানুষদেরকে নিয়ে তওবা শুরু করলেন, ইস্তেগফার শুরু করলেন। আজকে আমরাও মনে করি এই যে ভূমিকম্প থেকে উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকারের প্রচেষ্টা করা হচ্ছে। কোনো চেষ্টা এবং প্রচেষ্টায় এই ভূমিকম্পকে আটকানো যাবে না। এটিকে বন্ধ করতে পারে শুধুমাত্র আল্লাহ পাকের রহমত। বলেন ঠিক কিনা?
এই জন্য তার কাছে ফিরে আসতে হবে, তার কাছে তওবা করতে হবে। রব্বুল আলামিন এজন্যই আল্লাহর কোরআনের মধ্যে একটি প্রেসক্রিপশন দিয়ে দিলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, আমি তোমাদের জন্য একটা প্রতিষেধক টিকা দিয়ে দিলাম। এই টিকা যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে পৃথিবীর কোনো আযাব আর গজব তোমাদেরকে ধরতে পারবে না। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারো, তোমরা যদি বেশি বেশি তওবা করতে পারো, আমি আমার তওবাকারী মুস্তাগফিরিন বান্দাদেরকে কোনোদিন কোনো আযাব আর শাস্তি দিব না। কোন সুবহানাল্লাহ। মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা যদি বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি তওবা করে, তাদের পাপ থেকে ক্ষমা চায়, তাহলে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তাদের সব আযাব আর গজবকে বন্ধ করে দেই। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকের জুমার আলোচনার শুরুতে আপনাদের কাছে যে অনুরোধটুকু রাখতে চাই, আসুন আমরা সবাই তওবা করি ইনশাআল্লাহ। আরে আমরা তো সবাই পাপী, ঠিক কিনা? বলেন, পাপী ছাড়া কে আছে এখানে? কোন কেউ আছে কি? না। বিশ্বনবী নিজেও বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল বনি আদম পাপ করে, সব গুনাহ করে, আর তার মধ্যে উত্তম পাপী হলো যে তওবা করে। এজন্য পাপ করা এটি অপরাধ নয়, গুনাহ করা অপরাধ নয়, অপরাধ হলো তওবা না করা, ক্ষমা না চাওয়া, অহংকার করা। বলেন ঠিক কিনা? যদি তওবা করতে পারি, যদি ক্ষমা চাইতে পারি, মাপ চাইতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো শুধু মাফ করবেই না, বরং গুনাহটাকে নেকি দিয়ে তিনি পাল্টায় দেবে। কোন সুবহানাল্লাহ। ৭৪ নম্বর সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শোনো, তিনটা কাজ করবে, তাহলে আমি তোমার গুনাহকে নেকি দিয়া পাল্টায় দেব। সুবহানাল্লাহ। এক নম্বর, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। তওবা করতে হবে। তওবার মানে হলো ফিরে আসা, তওবার মানে হলো নিকটবর্তী হওয়া, তওবার মানে হলো রাস্তাকে পরিবর্তন করে ফেলা। তওবার মধ্যে শর্ত আছে 4টা। কয়টা? 4টা শর্ত। তিনটা হলো সাধারণভাবে, আর একটা হলো মানুষের হক সংক্রান্ত। 1 নাম্বার আন-নাদামা, অনুতপ্ত হওয়া। 2 নাম্বার ইস্তিগফার, ক্ষমা চাওয়া। 3 নাম্বার রব্বুল আলামিনের সাথে ইমসাক, ওয়াদা করা, অঙ্গীকার করা, আর জীবনে কোনোদিন বেঁচে থাকতেই পাপ করব না। 4 নাম্বার শর্ত হলো, যদি অপরাধটা হয় বান্দার হক মেরে খাওয়া, তাহলে ওই বান্দার হক দিয়ে তারপরে তওবা করতে হবে, না হলে ওই তওবা যিনি কবুল করবে না তিনি কে? বোনের সম্পদ মেরে দিয়ে হাজী সাহেব হজ করে আসলাম, ভাইয়ের সম্পদ দিল না, সন্তানদের মধ্যে ইনসাফ করে নাই, এক সন্তানকে বেশি এক সন্তানকে কম দিয়েছে। মেয়েকে দোয়া করে দেয়, কয় মা তোর জন্য দোয়া করলাম, তুই সুখে থাকবি, তোর ছোট ভাইরে জমিগুলো লিখে দিলাম। এমন দেখতে আল্লাহওয়ালা ঝুনো শয়তান আছে না নাই? অনেক আছে এরকম, মনে হয় যে খুব দরবেশ, কিন্তু মেয়েকে সম্পদ দেয় নাই। কয় মেয়ে মানুষ, বিয়ে দিছি, ওর বাপের বাড়ি, ওর স্বামীর বাড়িতেই তো ওর স্বামীর অনেক কিছু আছে, সুখে থাকবে। না, আপনি ঠিক করেন নাই। ওর স্বামীর কোটি কোটি সম্পদ থাকুক, আপনার সম্পদ যে অধিকার, এটা আপনি নষ্ট করতে পারেন না, ঠিক কিনা? মানুষের সম্পদ বেড়ে খায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর জমির মধ্যে নিজের জমি একটু বাড়াই দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে, বিশাল বিল্ডিং করে বাতাস বন্ধ করে দিয়েছে, এটাও ইসলাম জায়েজ করে নাই। রাস্তার টিউবওয়েলের উচ্ছিষ্ট পানি ফেলে দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তারপরে বিভিন্নভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। মানুষের হক যদি নষ্ট করেন, ওই হক পরিশোধ না করলে আল্লাহ তওবা কবুল করবে না, ঠিক কি না? আর তওবা করতে হবে কখন জানেন? যেই কাজ যখন করার অধিকার আছে, সুযোগ আছে, তখন সেইটা না করার নাম হলো ঈমান। না, আমি যদি খতিব সাহেব বলি যে আমি ঘুষ খাই না, তাহলে আপনারা কবেন হুজুর আপনারা ঘুষ দেয় কিনা, ঠিক কিনা? আমরা তো কেউ ঘুষ দেই না। যার যেই কাজ করার ক্ষমতা আছে, একজন বুড়া যদি কয় আমি গাছে উঠে ডাব পাড়ে চুরি করে খাই না, আরে গাছে উঠে ডাব পাড়বে কেমনে? উনি তো গাছে উঠতেই পারে না, ঠিক কিনা? তাহলে যেই কাজ যখন যার করার ক্ষমতা আছে, তখন সেই কাজ না করা, সেটা থেকে ফিরে থাকা, এটার নাম হলো ঈমান। আর যদি পাপ হয়েও যায়, হতাশ হওয়ার কিছু নাই। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন 66 নম্বর সূরা
তাহরিমের 8 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বান্দারে তওবা করো, তুমি যদি তওবা করো তোমার পাপ যত বড় হতে পারে, যত বিশাল হতে পারে, তার থেকেও আমার রহমত অনেক বড়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তিনি দয়াময়, তিনি দয়ালু দাতা, তার কাছে তওবা করো। তওবা যিনি কবুল করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমি আপনাদেরকে অনুরোধ করি, এই 4টা শর্ত পূরণ করে বান্দার হক আল্লাহ না করুক যদি কারো মধ্যে থেকে থাকে। আমার ভাই, প্রিয় আমার কলিজার টুকরা মুসল্লান একরম, আমরা আপনাদের সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমরা চাই আমাদের এই জান্নাতের সিঁড়িতে আপনারা সকলেই যেন আমরা একত্রিত হয়ে যাই, দেখা হয়ে যাবে। নড়াইল বাইতুল আমান জামে মসজিদের ওই মুসল্লি, সেই মুসল্লি, এই যে আমার প্রতিবেশী, এই যে আমার ভাই, এই যে আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? তাহলে সেই চাওয়ার জন্য আপনাকে আমাকে সংশোধন হতে হবে। তওবা 2টি সময় কবুল হয় না। কয় সময়? 2টা সময়। একটা হলো বাদা গড়গড়া, যখন মৃত্যুর একদম কাছাকাছি চলে আসে, আজরাইলকে যখন দেখতে পায়, ওই মুহূর্তে বান্দার অবস্থা কি হয় জানেন? সে বলে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহর কাছে তখন বলে, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, আমার যত সম্পদ আছে সব আমি আপনার রাস্তায় দান করে দেব। বলেন তো ওই মুহূর্তে কি একটু সময় আর দেওয়া হবে? কোনো সময় আর দেওয়া হবে না। কিন্তু ঠিক 2-1 ঘন্টা আগেও যদি তার কাছে বলা হতো, ব্যাংকে তো আপনার 10 লাখ আছে, এই যে চেক দিলাম এতিমখানায় 5 লাখ দিয়ে দেন, কয় না এটা হবে না, সব সম্পদের মায়ায় ডুবে আছে, কারণ তখনও মনে করছে আরো কিছুদিন বাঁচবো। কিন্তু যেই মুহূর্তে জাহান্নাম চোখের সামনে দেখতে পায়, নিজের আমলনামাগুলো অনুতপ্ত হয়ে ভাবতে থাকে, হায় রে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, চোখে আর কিছু দেখতে পারছে না। নিঃশ্বাসের দায়িত্বে যেই ফেরেশতা নিয়োজিত ছিল, সারা পৃথিবীতে খুঁজে খুঁজে তার জন্য অক্সিজেন আর পায় নাই। পানির ফেরেশতাকে বলছে একটু পানি দাও, কিন্তু 1 ফোঁটাও পানি তার জন্য আর বাজেট নাই। রিজিক বন্ধ করেছেন কে? খাবারগুলো মুখের মধ্যে দিচ্ছে, প্রতিবেশীরা আঙ্গুর তার মুখের মধ্যে দিয়ে দেয়, কিন্তু গালের পাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়, কারণ আঙ্গুরের রস এখন আর পেটের মধ্যে ঢোকানোর ক্ষমতা নাই। রিজিককে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, ওই মুহূর্তে এসে, হায়াতের শেষ মুহূর্তে এসে চিন্তা করেন, আল্লাহ একটু সময় আমাকে দিয়ে দেন, আমার সব সম্পদ দান করে দেব। কিন্তু ওই মুহূর্তে আর সম্পদ দেওয়া হবে না, এবং ওই মুহূর্তে তওবাও আর কবুল করা হবে না। ঠিক কিনা? 2য় নম্বরে তওবা কবুল হয় না যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে। কিয়ামতের আগে সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। এই যে ভূমিকম্প হচ্ছে না, এটা পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতিকে চেঞ্জ করে ফেলতে পারে। আমি আজকে একটি গবেষণায় দেখলাম যে পৃথিবীর এই ভূমিকম্পের কারণে পৃথিবীর একটি দেশ চিলি, এটি পৃথিবীর মূল মানচিত্র থেকে 10 ফিট দূরে সরে গেছে, এবং তারা বলছে যে এই ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্যের তাপমাত্রা কম বেশি হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এটি আল্লাহ তাআলার একটি ভীষণ পরিক্রমা, চমৎকার সিস্টেম। আজকে বিজ্ঞান বলছে ভূমিকম্প হয় হলো পৃথিবীর মধ্যে ইপো সেন্টার আর হাইপো সেন্টার, এই 2 সেন্টারের তারতম্য যখন হয়ে যায়। 7 টেকটনিক প্লেটস আর্থ ইন ইপো সেন্টার অফ আর্থ, পৃথিবীর নিম্ন অংশে যেই 7টা প্লেট আছে, টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেটগুলো আপনার যখন তারতম্য সৃষ্টি হয়ে যায়, পৃথিবীর নিচের দিকে আছে আপনার অনেকগুলো স্তর, শিলা স্তর, পারমাণবিক শিলা, রূপান্তরিত শিলা, বিভিন্ন প্রকারের শিলা, কয়লা, পাথর, তারপরে একদম পৃথিবীর মেইন সেন্টারে আছে লোহা। ঠিক কিনা? পৃথিবীর এক মূল সেন্টারে আছে লোহা। এই লোহার পাশাপাশি আস্তে আস্তে করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে ঘিরে ফেলেছেন। বিজ্ঞানীরা বলছে আপনি যদি টোটাল পৃথিবীকে ক্রস করতে চান, তাহলে মনে করেন বাংলাদেশ থেকে আপনি ছিদ্র করলেন, তাহলে আপনি দক্ষিণ আফ্রিকার চিলির সান্টিয়াগো এই শহরে গিয়ে উঠতে পারবেন। এমনিভাবে এক একটা জায়গা থেকে ক্রস করে যাওয়া যায়। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে গবেষণা করেছে যে পৃথিবীকে কিভাবে ক্রস করা যায়, কিন্তু আসলে ঠিক মিডল স্তরে রয়েছে এই পারমাণবিক শিলার পরবর্তী স্তরে রয়েছে যেটাকে বলা হয় ইনার কোর, আউটার কোর, ইনার কোর। ইনার কোরটা হলো পৃথিবীর একদম মধ্যস্থল। আজকের বিজ্ঞান বলছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু আগে জানিয়ে দিয়েছিলেন, ওয়াল আরদা মিসলাহুন্না, যেমিন 7টি আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন, একটার পরে একটা আসমান। ঠিক না? সাবা সামাওয়াতিন তিবাকা, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এই যে চমৎকার আকাশ আল্লাহ তাআলা সাজিয়ে দিলেন, আকাশের দিকে তাকিয়ে
তাকিয়ে তাকিয়ে আমরা আকাশের তারকাগুলো দেখি আর নক্ষত্র সূর্যগুলো দেখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এত বিশাল আকাশটাকে খুঁটিহীন চমৎকার করে আমাদের উপরে যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার। 7টি আসমান আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ তাআলা বলে দিলেন, এই যে আমি সুন্দর আসমান সাজিয়ে দিলাম, তার মধ্যে রেখে দিলাম নক্ষত্ররাজি, চন্দ্র সূর্য গ্রহ, এগুলো আমি দিয়ে তোমাদের জন্য সুন্দরটাকে আকাশটাকে সাজিয়ে দিলাম। গোটা পৃথিবীর মানুষ এই আসমানের কোনো কুল কেনারা আজ পর্যন্ত খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। তারা বলছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি কোনো মানুষ যেতে চায়, পুরো মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মহাকাশের একটি জায়গায় আমরা আছি, আমরা যে স্তরে আছি এইটা হলো আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে কাছের গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যদি কেউ যায় আর তার গতি হয় সেকেন্ডে 1,86,000 মাইল, তার মানে বিদ্যুতের গতি, আলোর গতি। বর্তমান পৃথিবীর সব থেকে সোর্স দ্রুত যেতে পারে কোন গতি? আলোর গতি। এই জন্য আমাদের কাছ থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। সেখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 47 সেকেন্ড। এই সূর্য থেকে পৃথিবীতে 1,86,000 মাইল গতিতে আলো পৌঁছাচ্ছে। যদি কেউ আলোর গতিতে আমাদের এই মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে যেতে চায় তাহলে তার সময় লাগবে মাত্র 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স বছর। আল্লাহু আকবার। মানে 25 লক্ষ বছর। সুবহানাল্লাহ। আর গোটা মহাকাশ যদি কেউ পাড়িয়ে দিতে চায় তাহলে মহাকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার জন্য তার সময় লাগবে মাত্র 100 কোটি বছর। বলেন সুবহানাল্লাহ। এরকম বিশাল বিশাল নক্ষত্ররাজি গ্রহ পুঞ্জ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে দিলেন। আর সূরা 56 নম্বর সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো আমি তোমাদের কাছে মাওয়াকিন নুজুম, এই যে ব্ল্যাক হোল, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মহাকাশে এমন একটি রেঞ্জ রয়েছে, এই যে একটার পরে একটা ঘুরতে আছে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল বৃহস্পতি সবগুলো গ্রহ ঘুরতে আছে, একটার সাথে একটার কোনো সম্পর্ক হয় না, একটার সাথে একটা ধাক্কা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পড়ে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিকে, যে যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া। সুবহানাল্লাহ। এইগুলো ঘুরতে ঘুরতে যখন মাওয়াকিন নুজুম ব্ল্যাক হোলের মধ্যে চলে আসে তখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়, এই যে বিশাল বিশাল গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই। আজকে আমাদের সব থেকে কাছের যেই তারকা, এটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রি। প্রক্সিমা সেন্ট্রি, তারপর আছে আলফা সেন্ট্রি, এরকম বিভিন্ন বিশাল বিশাল তারকা রয়েছে। একটা তারকার নাম আছে ব্যাটেল জিউস তারকা। আমাদের কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রি, এটা হলো পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়। আপনি দেখলেন ব্যাটেল জিউস তারকা, আর এর থেকে বড় বড় আরো কত বড় তারকা রয়ে গিয়েছে। এই বিশাল বিশাল তারকাগুলো যখন মাওয়াকিন নুজুমের মধ্যে আসে, এটা এত বিশাল রাস্তা, ছোট্ট শিশুরা যেমন চকলেট মুহূর্তের মধ্যে চুষে চুষে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোলের মধ্যে আসলে বড় বড় নক্ষত্রগুলো হারিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর মধ্যস্থানে রয়েছে এই যে লোহা। এই জন্য রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআন সাজালেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা যে বলল আমরা আশ্চর্য কোরআন শুনেছি, কারণ আপনি যদি কোরআন পড়তে পড়তে দেখতে চান, কোরআনের মধ্যে রব্বুল আলামিন একটা সূরাই দিলেন লোহার নামে। নামটা কি? হাদিদ। এই সূরা হলো আল কোরআনের ঠিক মাঝামাঝি অবস্থার সূরা। 114টি সূরাকে যদি আপনি দুই ভাগ করেন, ঠিক মাঝামাঝি 57 নাম্বার সূরা হলো সূরাতুল হাদিদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, শোনো এই যে তোমাদের যেই জমিনটা মাঝে মাঝে কেঁপে ওঠে, এর ঠিক মাঝামাঝি আমি রেখে দিয়েছি লোহা, নিকেল এবং লোহা, গলিত ধাতু পদার্থ। এজন্য বিজ্ঞানীরা আজকে গবেষণা করছিল পৃথিবীর মধ্যে নাকি আগুন আছে। তারা খুঁড়তে খুঁড়তে যখন এই যে প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম খাদ
আপনারা জানেন মারিয়ানা ট্রেঞ্চ, এই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে তারা যখন ঢোকালো 36,000 ফিট, তারপরে তারা যখন সেখানে পাইপ ঢোকাতে একটি পর্যায়ে গিয়ে দেখছে এমন একটি জায়গায় যাওয়ার পরে পাইপ আর খুঁজে পাওয়া যায় না, পাইপ গলে গলে যায়। সুবহানাল্লাহ, পাইপ গলে যায়। চিন্তা করে দেখছেন? আল্লাহ তাআলার জন্য কোরআনের মধ্যে বললেন ওয়াল বাহরিল মাসজুর। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফুটন্ত টকবকে সাগরের পানির কসম খেয়েছেন। আবার যদি সূরা তাকবীর পড়েন 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের আগে যখন সাগরের মধ্যে আগুন ধরে যাবে, বিজ্ঞানীরা বলছে কি আশ্চর্য ব্যাপার, সাগরের পানির কাজ হলো আগুন নিভায়ে দেওয়া, আর কোরআন বলে কিয়ামতের আগে সাগরের পানিতে আগুন যিনি ধরাবেন তিনি কে? কারণ হলো এই আগুনের একদম নিচের দিকে আছে প্রচন্ড গ্যাস, সেখানে জ্বলছে অত্যন্ত ভয়ঙ্কর আগুন, আর ওই আগুনের মধ্যে পাইপ ঢুকালে পাওয়া যায় না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল সায়েন্স একাডেমির সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা এসে যখন ওখানে পাইপ ঢুকাতে শুরু করলো, ঢুকাতে তারা দেখলো 11 কিলোমিটার যাওয়ার পরে পাইপটার ভিতরে ঢুকতে পারে না, ওখানে যাওয়ার পরেই পাইপ গলে গলে হারিয়ে যায়। আল্লাহু আকবার। তারা চিন্তা করলো কি করা যায়, ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসছে, মানে আগুন দিলেও গলবে না, এরকম পাইপ নিয়ে আসছে, খুব একদম দামি এবং শক্তিশালী। এটা দিয়ে যখন ক্যামেরা লাগিয়ে তারা দেখলো যে আগুনের তীব্রতা এত বেশি, যেটা সূর্যের আলোর, সূর্যের আগুনের কাছাকাছি। সুবহানাল্লাহ, সূর্যের কাছে তাপমাত্রা কত তার একটা ধারণা করে দেখলো। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি সূর্যকে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, জমিনকে বানিয়েছি বর্তুলাকার। এই যে ডিম্বাকৃতির জমিন, দুনিয়ার বিজ্ঞানীরা মাত্র কিছু বছর আগে ভাস্কো দা গামা সে গবেষণা করে দেখছে পৃথিবীটা হলো গোলাকার, উট পাখির ডিমের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। ওরা দেখলো পৃথিবীটা এমন, এটার উপরে তাপ দিচ্ছে সূর্য, আর সূর্য হলো একটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন 91 নম্বরে সূর্যের নামে একটা সূরাই দিয়ে দিয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং তার আলোর কসম। এই সূর্যের কাছাকাছি তাপমাত্রা হলো 93 কোটি ডিগ্রি সেলসিয়াস। বলেন আল্লাহু আকবার। 93 কোটি ডিগ্রি সেলসিয়াস, 2200 ডিগ্রিতে লোহা পানি হয়ে যায়। 93 কোটি ডিগ্রি সেলসিয়াস এই তো সূর্যের তাপমাত্রা। এই রকম বেশি মাত্রার তাপমাত্রা এই জমিনের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওখানে পাইপ গলে যায়। ওরা সেখানে গবেষণা করলো, আবার বিজ্ঞানীরা বলছে ওখানে অনেক মানুষের চিৎকার আওয়াজ শোনা যায়। কেউ কেউ গবেষণা করে বলেছেন আল্লাহ তাআলা যে জানিয়েছেন মানুষের রূহ যখন, ভালো মানুষের রূহ চলে যায়, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন, পাপী মানুষের যেই রূহ এটা সিজ্জিন নামক জেলখানায়, এই জেলখানা হলো পাতালপুরীর মধ্যে। বলেন আল্লাহু আকবার। এজন্যই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আজকে যে ভূমিকম্প হয় 7 টেকটনিক প্লেট, এই প্লেটের মধ্যে ইপোসেন্টার হাইপোসেন্টারে যখন তারতম্য সৃষ্টি হয়ে যায়, একটার পরে একটা ঘর্ষণ লাগে। মনে করেন কয়েকটা লঞ্চ পাশাপাশি আছে, এবার যদি ঢেউ হয় তখন ঢেউয়ের মধ্যে একটা লঞ্চ একটু উঁচু হবে আর একটা নিচু হবে, ঠিক কিনা? এই সময় যদি আপনি 2 লঞ্চের মধ্যে পা দিয়ে রাখেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আছে। ঠিক একই অবস্থা পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইপোসেন্টারে এই যে তারতম্য ঘটিয়ে দেন। তারপরে মানব সৃষ্ট কিছু কারণও আছে। এই যে আমরা গ্যাস উঠাই, তারপরে মাটির নিচ থেকে পানি উঠাই, তেল উঠাই, এগুলো উঠাতে উঠাতে নিচের ভূপৃষ্ঠের জায়গা ফাঁকা হয়ে যায়, অন্য জায়গার মাটিগুলো জায়গায় গিয়ে কভার করে, বালু মাটি বিভিন্ন কিছু গিয়ে কভার করে। এই জন্য পৃথিবীর মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। যা কিছুই হোক না কেন এই ভূমিকম্প দুনিয়ার কোনো মানুষ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? কত পরিকল্পনা আছে। আপনারা দেখছেন 1997 সালে একটা ভূমিকম্প হলো, এই যে আপনার নেপালে আমাদের দেশের কিছু বাচ্চারা গিয়েছিল, নায়ক নায়িকারা শুটিং করার জন্য। ওরা যখন কি বলে পাহাড়ের উপরে উঠে গেছে, পাহাড়ের উপরে উঠে নেপালে যে সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, ভূপৃষ্ঠ থেকে 29,035 ফিট, এই বিশাল পাহাড়গুলো তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন আমি পৃথিবীর মধ্যে পাহাড়টাকে ওয়াইজাল জিবালা আউতাদা, পৃথিবীর মধ্যে পাহাড়টাকে আমি পেরেক বানাই দিয়েছি। কোন সুবহানাল্লাহ। বলেন তো একটা পেরেক আপনি কাঠের মধ্যে ঢুকাই দিলেন, এবার পেরেকটা কাঠের ভিতরে বেশি থাকে না বাইরে বেশি থাকে? হ্যাঁ, ভিতরে বেশি। ভিতরে তো অনেক অংশ, বাইরে তো শুধু বল্টু,
ঠিক কি না? এই যে বিশাল পাহাড়গুলো দেখেন, এগুলো আসলে বড় পাহাড় নয়, এটা হলো পাহাড়ের মাথা, আসল অংশটা তো ভিতরের মধ্যে, জমিনের মধ্যে। আজকে গোটা পৃথিবীতে কত বড় বড় পাহাড় আরব বিশ্বে রয়েছে, ওই যে তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন, তুরে সিনিন, বিশাল তুর পাহাড়। আবার যদি আপনি চলে যান সৌদি আরবে 3 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, আবার ভূপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট সুউচ্চ পাহাড় জাবালে নূর, যেখানে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জাবালে সাওর বাংলাদেশে রয়েছে, ময়মনসিংহের গারো পাহাড় সবচেয়ে বড় পাহাড়। আবার কেওকারাডং, তাজিংডং, বড় বড় পাহাড় আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশেও দিয়েছেন। গোটা পৃথিবীতে এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে গেড়ে দিয়েছেন যেন ভূমিকম্প না হয়, যেন ভূমিকে ঠিক থাকে। যখন গোটা পৃথিবী পানির উপরে ভাসমান ছিল, ওই মুহূর্তে রব্বুল আলামিন এই পাহাড়টা, যখন পাহাড় ছিল না, পৃথিবী দুলতেছিল, রব্বুল আলামিন পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীটাকে স্থির করে দিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে যখন পাহাড় কেটে কেটে ধ্বংস করছি, তারপরে কি বলে সুন্দরবনের গাছগুলো, এগুলো মনে হয় বাঘেরা কেটে ফেলে। বাঘেরা কেটে ফেলে নাকি? আউযুবিল্লাহ, ওইটা বাঘের থেকেও বড় বাঘ, ঠিক কি না? আমার এক ভাই, উনি বন বিভাগে চাকরি করে, বলছে হুজুর আজকে তো আমরা এই পাহারা দিই, আমার তো মনে হয় আল্লাহ পাক যদি এই হিংস্র প্রাণীগুলো না দিত, তাহলে আমরা মানুষগুলো এই বাগান যে কোন দিন শেষ করে লাকড়ি বানাই ফেলতাম। এই বাগানগুলো রব্বুল আলামিন দিয়েছেন ভূপৃষ্ঠের ভারসাম্য ঠিক রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিলেন, নদী দিলেন, খাল দিলেন, নালা দিলেন, যা কিছু দরকার সব দিলেন। আজকে আমরা খালগুলো চিপসের প্যাকেট ফেলে ফেলে বন্ধ করে ফেলছি। ঢাকা শহরে গিয়ে দেখবেন খালের যা পানি, মাশাআল্লাহ, ঠিক কিনা? একজন মজা করে দিন বলছে যে মেয়র যে হয় এরে বলতে হবে একদিন আপনি এই খালের পানি দিয়ে গোসল করেন, কি কেমন পারেন দেখা যাক। এই পানিগুলো আমরা নষ্ট করছি, পৃথিবীর তারতম্য ভারসাম্য আমরা নষ্ট করে ফেলছি। এজন্য রব্বুল আলামিন আমাদের উপরে আযাব পাঠান। এবার নেপালে ওরা যখন চলে গেছে শুটিং করার জন্য, আমরা তাকায় দেখলাম আমাদের বিল্ডিং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে উঠছি আমরা শুটিং করার জন্য। এবার গান চলতে শুরু করছে, নায়িকাও নাচতে শুরু করছে। আমরা কিছুক্ষণ পরে দেখলাম এত নাচ হচ্ছে, গান হচ্ছে, কিন্তু আমরাও নাচি, পাহাড়ও নাচে। এবার আমরা নাচ বন্ধ করলাম, পাহাড় তো আর নাচ বন্ধ করে না। আমরা তাকায় দেখলাম পাহাড়টা নাচতে আছে, আর সাথে সাথে আমরা তওবা পড়লাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম। তাকায় দেখলাম আমাদের সুবিশাল যেই বিল্ডিংটার মধ্যে 23-24 তলা বিল্ডিং এর মধ্যে আমাদের আসবাবপত্র মাল সামানা ছিল, মুহূর্তেই বিল্ডিংটা জমিনের মধ্যে বিলীন হয়ে গেল। আল্লাহু আকবার।